রাফির একটাই কথা, ভাই প্রকৃতির মাঝে ইফতার করতে হবে। তাই সবুজ প্রকৃতির মাঝে ইফতার করার জন্য খাবার কিনছি গয়হাট্টা বাজার থেকে। 2025 সালের রোজা প্রায় শেষের দিকে। আল্লাহ বাঁচিয়ে রাখলে দীর্ঘ 1 বছর পর আবার এই রোজা আসবে। তাই প্রতি বছর এরকম একটি ব্যতিক্রমী ইফতার করা উচিত, মনকে ফ্রেশ করতে এবং রোজার একটা দিন স্মরণীয় করে রাখতে। এই চাচার ইফতার সামগ্রীগুলো দেখে তুলনামূলক ভালো মনে হলো, তাই এখান থেকেই প্রচলিত খাবারগুলো কিনলাম। এখন পানি ও ঘোল কিনতে হবে। এই দোকানের বোতলের মধ্যে রাখা ঘোল আমার কাছে একটু পাতলা মনে হলো, আর উনি বললেন যে পলিথিনে রাখা ঘোল নাকি ঘন বেশি হবে। তো আমি বললাম যে তাইলে আমাকে পলিথিনের ঘোল বোতলে ঢেলে দেন। ঘোল কেনার পরে এই দোকান থেকে এসএমসির ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এবং 1 লিটার পানি কিনলাম। চলে আসলাম প্রকৃতির মাঝে। এই জায়গাটার নাম হলো কাশেম বিল। উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের শ্রীপাঙ্গাসী গ্রামে এই বিল অবস্থিত। বর্ষার মনোমুগ্ধকর দৃশ্য এবং শীতের সরিষা ফুলের হলুদের রাজ্য উপভোগ করার জন্য এই স্থান সিরাজগঞ্জবাসীর কাছে বেশ পরিচিত। প্লেটে খাবার পরিবেশন করার কাজে রাফি বেশ পটু, তাই এই কাজের দায়িত্ব ওর কাঁধেই পড়ল। খোলা আকাশের নিচে এমন কোলাহলমুক্ত পরিবেশ, যার চারদিকে বিস্তৃত ধানের ফসলি জমি। এরকম একটা জায়গায় একটা বিকেল কাটানো মানে হলো আপনার মনকে একদম রিফ্রেশ করা। আর এখানে বসে আমরা ইফতার করার প্রস্তুতি নিচ্ছি। আমার হাতে গোনা কয়েকজন ছোট ভাইয়ের মধ্যে রাফি অন্যতম। বছরে 2-1 বার আমাদের এভাবে সময় কাটানোর সুযোগ হয় এবং আমরা ওই দিনগুলোতে অনেক ঘোরাফেরা করি। আমরা ইফতারের সময় অর্থাৎ আজানের জন্য অপেক্ষা করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2025 সালের রমজানের একদম শেষ পর্যায়ের এই দিনটি অনেক আনন্দে কাটলো এবং স্মৃতির পাতায় হয়তো সারা জীবন রয়ে যাবে। সময়ের সাথে সাথে বয়স বেড়ে যাবে, কিন্তু যখনই এই ভিডিওটি দেখব তখন নিজেকে এই 2025 সালেই দেখতে পাবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।